হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি ইলিয়াস হোসেন বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন। সালাম দেওয়ার টাইম নেই, সালামের উত্তর দেওয়ারও টাইম নেই। আমি গোলাম মাওলা রানী বলতেছি, রানী। গোলাম মাওলা রানী বলতেছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, গোলাম মাওলা রানী, কি বলো? হ্যাঁ, বাসটা তাহলে ঠিক জায়গায় দিছি। আঘাত তাহলে ভালো জায়গায় পাইছো নাকি? এই জন্য তো ফোন করছো নাকি? তুমি আমার পিছনে লাগছো কেন ইলিয়াস? তুমি কেন আমার পিছনে লাগছো? তুমি কত টাকা চাও? আমার বিরুদ্ধে আর একটা কথাও বলবা না। বলো, কত টাকা লাগবে তোমার? যদি আমি টাকার কাছে বিক্রি হইতাম, তাহলে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আওয়ামী লীগের কাছে টাকা নিয়ে কোটিপতি হয়ে যাইতাম, বুঝছ? তাহলে তুই যে এরকম আমার বিরুদ্ধে ভিডিওগুলো বানাচ্ছিস, আমার পেছনে যে বাসগুলো দিচ্ছিস, কোন সময় কি করছি না করছি তা পর্যন্ত তুই দিচ্ছিস মানুষকে। মাওলা রানী, ও মাওলা রানী, তুমি আমার মাকে যেভাবে গালিগালাজ করছো, তুমি আমার মাকে যেভাবে অপমান করছো, তাতে যেটা দেখাইছি পাবলিককে এটা কম। এই এই, তোর মা আসলে একটা খারাপ মানুষ। না হলে কি তোর মতো একটা খারাপ সন্তান জন্ম দেয়, যে শুধু মানুষের পেছনে লাগে আর মানুষকে খালি বাজ দেয়? ওই মুখে আমার মায়ের নাম বলবি না। আমার মা একজন ভালো মানুষ, আর ভালো মানুষের কথা ভালোই বলতে হয়। আরে বেটা, তুই আগে দেখ তোর চরিত্র। আমার চরিত্র ঠিক আছে। আমি গোলাম মাওলা রানী। আমার চরিত্র একদম 100% পিওর। আমি জান্নাতের সার্টিফিকেট অলরেডি নিয়ে ফেলেছি। ঘরের মধ্যে বউ রাখাইয়া তারপর বাইরে 20টা 15টা 20টা মেয়ের সাথে মেলামেশা করা, এইটা ভালো ছেলের কাজ, ভালো ছেলের কর্ম গোলাম মাওলা রানী? আবা না, মানে আমি কয়টা মেয়ের সাথে ঘুরি, কয়টা মেয়ের সাথে থাকি, এটা তোমাকে বলতে হবে না। এই ইলিয়াস, কয় টাকা চাও আমার বিরুদ্ধে ভিডিও না বানার জন্য? $1 ট্রিলিয়ন, $1 ট্রিলিয়ন আমাকে দে, তাহলে আমি আর তোর বিরুদ্ধে ভিডিও বানাবো না। যা, কথা দিলাম। $1 ট্রিলিয়ন। আমার বাপের জন্মে $1 ট্রিলিয়ন দেখে নেই, তোকে আমি $1 ট্রিলিয়ন কিভাবে দেব? হ্যাঁ, এই, টাকা চাইলে একটু কম বেশি করে চাই, এটা কেমন চাওয়া? তুই টাকা চাইতে বলেছিস, তুই তুই টাকা দিতে বলেছিস, আমি টাকা চাইছি। এখন দিতে পারবি নাকি না পারবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। বল, দিবি $1 ট্রিলিয়ন? জীবনে এতগুলো বাপের জন্মে টাকা আমি চোখে দেখি নেই, তাহলে তোমাকে দেব কেমনে? হ্যাঁ, আরে তুমি যদি টাকা চাও, তোমাকে আমি 50 কোটি টাকা পাঠাই দেই। হ্যাঁ, $1 ট্রিলিয়ন যখন দিতে পারবি না, তো সত্য কখনো বন্ধ থাকবে না, সত্য কখনো চাপা থাকবে না। সে যেই হোক না কেন, তুমি গোলাম মোল্লা রানী হও আর দেশের প্রধানমন্ত্রী হও, সত্য উদ্ঘাট করে প্রকাশ করাই আমার হচ্ছে কাজ। আমি খেয়াল করছি তো, খালি আমাকেই বাস দাও, আমাকেই ম্যাক্সিমাম টাইম বাস দাও। কেন, আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি রে ভাই? তুই শুধু আমার পেছনে লাগি থাকিস। লাগি থাকি না, সত্য প্রকাশ করি। মানুষকে যে টুপি পরাও, মানুষকে যে ওরকম মৌলবি সে যে টুপি পরাও, এটা তো প্রকাশ করতে হবে নাকি? হ্যাঁ, আমি টুপি পরাই, এটাই আমার কর্ম। যে যখন ক্ষমতায় যায়, আমি তখন তার পা চাটি, এটাই আমার কাজ। আমি চাটাচাটির মধ্যে অনেক এক্সপার্ট। তোমরা চাটতে থাকো আর আমরা তোমার পেছনে বাস দিতে থাকি। তোমরা চাটার জন্য এক্সপার্ট আর আমরা সত্য প্রকাশের জন্য এক্সপার্ট। দুজনই বেস্ট নাকি? আমার ফ্যামিলি নিয়ে টানাটানি করছিস, আমার ফোন লিক করে দিছিস, আমার ফোন কল পর্যন্ত লিক করে দিছিস, আমার বউয়ের সাথে কি হয়েছে না হয়েছে তা পর্যন্ত লিক করে দিছিস। ওটা তো একটা ট্রেইলার ছিল, আরো তো বাকি অনেক কিছু আছে। ওগুলা প্রকাশ হবে নেক্সট ভিডিওতে। এখনই পিছনে হাত দিছ বাঁশের ঠেলাতে। আল্লাহ, কি যে করব আমি! আমারে বাস দিতে দিতে আমারে কবে যেন উপরেই পাঠাই দেয়। হট পেটা, আর কথাই কমু না। এই হ্যালো হ্যালো, গোলাম মাওলা লানি, ও লানি, লানি, হ্যালো হ্যালো। আরে ফোন রাখলা কেন? আরো কিছু কথা বলো। হ্যালো, ও বেটা রানী, হ্যালো।